এই দেশে কি ভোট চাওয়া কি অপরাধ নাকি? মানে জামাতের মহিলা কর্মীরা কেন যায় একজন বিএনপি নেতার বাড়িতে ভোট চাইছে, এই কারণে তাদেরকে হেনস্থা করা হবে, তাদেরকে অপমান করা হবে? মসজিদের ভিতর ঢুকেই জামাত শিবিরের নেতা কর্মীদের পিটাবেন আপনারা? আপনারা আবার বলেন আপনারা ক্ষমতায় আসলে দুর্নীতি বন্ধ করবেন, চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো বন্ধ করবেন। আপনারা নির্বাচনের আগে আগে শালীনতা বজায় রাখতে পারতেছেন না, নারীর হেনস্থা বন্ধ করতে পারতেছেন না। আপনারা ক্ষমতায় আসলে বাল করে উল্টে ফেলবেন যে আমরা দেখতেছি। আপনারা যেটা করতেছেন এটা কিন্তু ভালো হইতেছে না, মানুষ সব কিছু দেখতেছে। আর আপনাদের তো দালাল মিডিয়াগুলোরে দেখতেছি ওরা কীভাবে ন্যারেটিভ সৃষ্টি করতেছে। তো ঠিকঠাক বলে দিতেছি, এখন জামাত শিবিরের উচিত ওরা শক্ত হাতে এগুলোর প্রতিরোধ করা। তারা যদি এগুলো প্রতিরোধ না করতে পারে মানুষ তাদের ভোট দিবে না। কারণ যারা নিজেদের নেতাকর্মীদের হেনস্থাকারীদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে না তাদেরকে বাংলাদেশের মানুষ কেন ভোট দেবে? তারা ক্ষমতায় আসলে কীভাবে এইসব সন্ত্রাসী দলের কর্মীদের থেকে তারা বাংলাদেশকে রক্ষা করবে? তাদের উচিত, এখন জামাত শিবিরের উচিত তাদেরকে শক্ত হাতে দমন করা। আর বাংলাদেশের নির্বাচনী অবস্থা এগুলো জায়েজ। এগুলো যদি বন্ধ না হয় তাহলে দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে। আর আপনাদের নেতাদের মুখের ভাষা ছি 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 ছি। আসলে গণ্ডমূর্খ রাজনীতিবিদ হলে ঋণ খেলাপিওয়ালারা যদি নেতা হয় তাদের ভাষা তেমনই হবে।